হ্যালো, কেমন আছো সবাই? অনেকের কাছ থেকে শুনেছি প্রেগনেন্সির টাইমে নাকি বিভিন্ন ধরনের ক্রেভিংস হয়ে থাকে। তবে আজ অবধি কোনোদিনই আমি সেই ক্রেভিংসটা ফিল করলাম না। না আমার টক ঝাল কিছু খেতে ভালো লাগে, না আমার খুব বেশি স্পাইসি খেতে ভালো লাগে, না আমার খুব বেশি মিষ্টি খেতে ভালো লাগে। যেটা মোটামুটি আমার পছন্দ থাকতো সেরকমই ভালো লাগে। তো যাই হোক, আজকে ভাবলাম যাই একটু KFC খেয়ে আসি। এই পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি একদিনও KFC খাইনি, তাই অনেক দিন পর তন্ময়কে রিকোয়েস্ট করলাম চল আজ একটু KFC থেকে ঘুরে আসি, কারণ কয়েকদিন পর বাড়ি চলে যাব, এরপরে আর হয়তো KFCতে আসা হবে না। যাই হোক, এখানে এসে দেখলাম KFCতে লম্বা লাইন, তাই জন্য তন্ময় একটা চিকেন বাকেট অর্ডার করেছে আর আমি বার্গার কিং থেকে এই সুযোগে নিয়ে নিচ্ছি একটা বার্গার খেতে আমার বরাবরই ভালো লাগে, তাই ভাবলাম লাস্ট টাইমের মতো এরকম কিছু একটা বাইরের খাবার খেয়ে নেওয়া যাক। আচ্ছা, আমার মতো যারা প্রেগনেন্সি জার্নির মধ্যে রয়েছো বা অলরেডি কাটিয়ে এসেছো, তাদের মধ্যে কার কার এরকম ক্রেভিংস তোমরা ফিল করেছো একটু কমেন্টে জানিও। আর যেহেতু KFCতে দেখতে পাচ্ছ প্রচণ্ড লাইন, তাই জন্য আমি এই দিক থেকে বার্গারটা হাতে পেয়েই খেতেও শুরু করলাম। প্রায় 45 মিনিট দাঁড়ানোর পর আমাদের বাকেট চলে এসেছে। আমরা এখান থেকে চিকেন পেরি লেগ পিসের ওই বাকেটটা অর্ডার করেছি। এখান থেকে আমি একটুই খাবো, বাকিটা তন্ময় খাবে। এখন প্রায় 10টা 40, তাই আমাদেরকে বাড়িয়ে ফিরতে হবে। আমরা দুজনেই একটু তাড়াহুড়ো করছি, কিন্তু এই তাড়াতাড়ি সদ্য বানিয়ে দিয়েছে, তাই জন্য প্রচণ্ড গরম, চাইলেও আমরা খেয়ে উঠতে পারছি না। তবে জানি এই ধরনের বাইরের খাবারগুলো খুব একটা ভালো নয়, তবে একবার খাওয়া যেতেই পারে। মাঝে মধ্যেই তো আমাদের তো ইচ্ছে করে বলো, নিয়ম ভঙ্গ করে একটু বাইরের কিছু টেস্ট করতে। যাই হোক, অবশেষে আমরা এগুলোকে প্যাক করে নিয়েই বাড়ি যেতে বাধ্য, কারণ একটাই, অলরেডি বাজছে 11টা 10। আজ তবে আসি।